চন্দননগর কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন হুগলির অতিরিক্ত জেলা শাসক শ্রী দিলীপ মিশ্র। বললেন, নাগরিক পরিষেবা সচল থাকবে। তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগে বোর্ড ভেঙেছিল, এবার প্রশাসক বসল চন্দননগর কর্পোরেশনে। বিধানসভা নির্বাচনে পর্যচ্যুত হয়েছে তৃণমূল। চন্দননগরেও তৃণমূলের প্রার্থী ইন্দ্রনীল সেন পরাজিত হতেই কর্পোরেশনে ডামাডোল তৈরি হয়। চন্দননগরে ইন্দ্রনীলের সারথি ডেপুটি মেয়র মুন্ডা আগরওয়াল পদত্যাগ করেন। তারপরে মেয়র নাম রাম চক্রবর্তী সব কাউন্সিলর পদত্যাগ করে বসেন। তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে যায়। মেয়াদ শেষ হওয়ার আগেই গতকাল পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে প্রশাসনিক নিযুক্ত করার নির্দেশ জারি করা হয়। চন্দননগর কর্পোরেশনের মেয়াদ শেষের আগে প্রশাসনিক নিয়োগ যদিও নতুন নয়, এর আগে 2018 সাল থেকেই 3.5 বছর প্রশাসক বসানো হয়েছিল তৃণমূল কাউন্সিলরদের খোয়াখড়ির কারণে। সামনেই বর্ষাচল, নিকাশি, ডেঙ্গু নিয়ে সতর্কতা এবং নাগরিক পরিষেবা সচল থাকবে বলে জানান চন্দননগরের নতুন প্রশাসক। ইউডিএমএ ডিপার্টমেন্টের অর্ডার ছিল এডিশনাল চিফ সেক্রেটারি স্যারের কি আমাকে অ্যাডমিনিস্ট্রেটরের চার্জ নেওয়ার জন্য বলা হয়েছে, তো আজকে আমি সেটা দায়িত্ব নিলাম। তো এখন তো কিছু কিছু জাস্ট মানে কর্পোরেশনের একটু যে পাবলিক সার্ভিস নিয়ে যে ডেইলি পাবলিক সার্ভিস দেওয়া যায় কর্পোরেশনকে, সেটা একটু মানে ঠিকঠাক করে চালু থাকে। প্লাস এখন তো আপনারা জানেন কি বৃষ্টি আসছে, তো বৃষ্টিতে কিছু ড্রেনেজ নিয়ে কিছু অসুবিধা হয় না, ড্রেনেজ জল জমা হয় না, এইসব নিয়ে একটু আমাকে চিন্তা ভাবনা এখন করতে হবে। প্লাস সঙ্গে সঙ্গে ড্রেন পরিষ্কার আর কি বলবো কি ডেঙ্গু হয় না, তো সব পুরো স্প্রে গুলো এইসব যে আছে কনজারভেন্সি ওয়ার্ক একদম ঠিকঠাক করতে হবে। মানে যে স্টাফ আছে যেসব ডেলি টাইমতে আসে অফিসে, বাকি ফিল্ড স্টাফ যে আছে যে পরিষ্কার যার যে দায়িত্ব আছে সেটা ভালো করে করে দ্যাট উইল বি দ্য মানে মেজর টাস্ক কি সব পুরো সিস্টেমকে স্ট্রিমলাইন করে যার যে দায়িত্ব আছে সেটা ঠিক করে পালন করতে পারে। চন্দ্রকোনা দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তা এখনো পর্যন্ত ঠিক হয়নি, সেই আগের পরিস্থিতি। সব সেটা আমি পুরো একবার অ্যাসেসমেন্ট করে ফিল্ড ইন্সপেকশন করে সব দেখে যত যেখানে দরকার আছে সব সেটা ঠিক করার পুরো চেষ্টা করবো। সো এটা তো মানে ডিপার্টমেন্ট থেকে যে চেক আপ করার কথা আছে, যে কিছু এখান থেকে রিপেয়ার করে সব সেটা মানে ঠিক করা যাবে নিশ্চয়ই। ইট উইল বি অন দ্য প্রায়োরিটি। বিআইনি কনস্ট্রাকশন আছে, মানে যেমন প্ল্যান থেকে বাইরে ঘর বাড়িয়ে নিয়েছে, এনক্রোচমেন্ট রয়েছে, সেগুলো কমপ্লেন আছে অনেক, কিন্তু কর্পোরেশন কোনো কাজ সব সেটা আমরা দেখবো, সব সেটা আমরা আইন মেনে সবাইকে চলতে হবে। তো আইন হিসাবে যে কিছু মানে আমার আছে, আমি আজ কিছু চার্জ নিলাম, তারপরে দেখে অ্যাসেস করে কি সিচুয়েশন আছে সেটা আমরা আইন ভাবে পুরো পদ্ধতি ফুটপাতের উপরে দোকান বসে মাছ বিক্রি হয়, সেটা সব দেখো, সব সেটা আমার সব প্রায়োরিটিতে থাকবে কি মানুষকে কিছু অসুবিধা হয় না। পাবলিক সার্ভিস প্লাস যে কিছু মানে ইম্পর্টেন্ট ক্লিনলিনেস হয়ে গেল, ড্রেনেজ, ওয়াটার, পাবলিক সার্ভিস নিয়ে একদম এটাই প্রায়োরিটি থাকবে। বাকি সব অ্যাসেস করছি, আজকে তো চার্জ নিলাম, বাকি ঠিকঠাক করে যেটা সার্ভিসকে আমরা এখানে কতদিন কি অ্যাপ্লিকেন্ট পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আমি থাকবো, এখানে থাকবো, বিকজ এখানে তো অনেক মানুষের পরিষেবা যুক্ত আছে। তো আমি চার্জেও আছি, বাট কিন্তু দু জায়গায় সময় আসলে চন্দ্রকোনা একটা সুস্থ ভালো সব রাইট। নিশ্চয়ই চন্দননগর যে কমন মানুষের যে প্রবলেম, যে প্রায়োরিটিজ আছে সেটাকে মাথায় রেখে আমার মানে পুরো কাজ করতে হবে। যে দায়িত্ব ছিল সেটাও কি আবার আপনাকে মেনটেন